আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটু সৌন্দর্য দেখাই। এই যে আম গাছের মধ্যে ওই পাশে কিন্তু মোটর চলছে। এগুলো বলা হয় ধোড়া পাইপ, যে পাইপের সাহায্যে পানি এসে এই যে এখান থেকে এই ক্যানালের মধ্যে দিয়ে ওই ধানের জমিগুলোতে যাচ্ছে। পৃথিবীতে মানুষ সব কিছুই সইতে পারে, আবার অনেক কিছুই বর্জনও করতে পারে। পৃথিবীর সব কিছু কিন্তু সুন্দর নয়, আবার পৃথিবীতে অনেক কিছুই সুন্দর। সব কিছু কিন্তু এই যে এমন রঙিন নয়, সব কিছু এমন সুন্দরও নয়। কারোর জীবন ঠিক এরকম কালো হতে পারে, কারোর চেহারা এরকম কালোও হতে পারে, এরকম সৌন্দর্য নাও হতে পারে। কিন্তু এই সৌন্দর্যই যে এই সময়ের জন্য কাল, এই গাছটির জন্য কাল, এই গাছই যে আম উৎপাদন করে, উনি কিন্তু এই সৌন্দর্যটা আশা করেনি। কেন? তার বাস্তব প্রমাণ দেখায়। এই গাছটিতে দেখুন বইলে পরিপূর্ণ। এগুলো কিন্তু সবই বইল এসছে। এই বইল দেখে কিন্তু এই গাছই খুবই খুশি। কিন্তু এই ডগাতে দেখুন বইল আসেনি, বইলের বিপরীতে এসছে এই কুশি। যার কারণে এই সময়টাই এই গাছের জন্য এই কুশির কোনো দরকারই নেই। এই ডগাটা যদি এই পরিমাণে বইল আসতো, তবে কিন্তু এই গাছে অনেক খুশি হইতো। কারণ এই ডুগাতে কিন্তু এখন আর আম আসবে না, এই ডুগাতে আম আসার সম্ভাবনা অনেক বেশি। পৃথিবীতে মানুষও এরকম। সৌন্দর্যের দিকে যদি সবাই তাকিয়ে থাকে, তবে পরিশ্রম করা মানুষও তো অনেক আছে, যারা গায়ে গতরে রাত দিন পরিশ্রম করে এই দেশটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই কৃষক যারা রাত দিন ভরা ক্লান্ত মন নিয়েও দিনকে দিন রোদে পুড়ে ঠিক এই কালচে বর্ণ ধারণ করছে। অনেক মানুষ অনেক অফিস আদালতে বসে তাদের চাকচিক্যময় দেখতে পাচ্ছে, কিন্তু এর নিচে যারা এই কৃষক যারা, তাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করি না, তাদেরকে আমরা ছোট চোখে দেখি। কিন্তু তারাই গোড়ার শক্তি, তারাই মূলের সেই শক্তিটা। বন্ধুরা, এই যে দেখুন এই গাছগুলোতে বইল কি পরিমাণে এসছে। সব কিছুরই একটি সময় থাকে, সেই সময়তে তার সবটুকু যে উজাড় করে দিতে পারে, তবেই সে সার্থক। সেই সময়তে যদি তার সর্বোচ্চটুকু না দিতে পারে, তবেই কিন্তু সে ব্যর্থ। আমরা অনেক সময় নিজের ভাগ্যের উপরে দোষ দিই, কিন্তু কেউ পরিশ্রম করতে পারে না। যারা পরিশ্রম করেছে তারাই আর সফল, যারা পরিশ্রম করতে পারেনি তারা কিন্তু নিজের ভাগ্যের উপরেই দোষ দিয়ে থাকে। হয়তোবা
পরিশ্রম করার পরেও কেউ সফল নয়, কেউ হচ্ছে না, তার মানে তিনি সেই পরিশ্রমটা করতে পারছে না। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ পরিশ্রম কখনোই ফাঁকি দেয় না। আমি মিজানুর রহমান আজহারের একটি কথার সাথে সব সময় একমত, যে আমি কখনো ঠকি না, আমি হয়তো জিতি নয়তো শিখি। হ্যাঁ, আপনি পরিশ্রম করতে যাচ্ছেন, আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করছেন, আপনি ঠকছেন না, আপনি শিখছেন। হয়তো এই শিখা থেকেই এমন একটা সময় আসবে আপনি আরও অনেক অনেক সফলতার পথে আগিয়ে যেতে পারবেন। এজন্য পরিশ্রম করে যান। পরিশ্রম কখনোই মানুষকে ফাঁকি দেয় না। মনে রাখবেন, উপরে একজন আছে, মহান আল্লাহ তাআলা, তিনি সময় মতো সবাইকেই সব কিছু দিয়ে থাকে। হয়তো কেউ সেই সময়টার আগেই নিজের প্রতি অভিযোগ করতে শুরু করে, কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে যখন দেবে ঠিক সেইভাবেই দেবে। যে বইগুলো নতুন এসছে, কোন যাচ্ছেন? ঘাস কাটতে? কোন দিকে? বোঝা মোজা যেন নিয়ে যায় না বাগানের মধ্যে দিয়ে। অনেক সুন্দর বল, অনেক। এই ভিডিওটা কত দূর যাবে আমি ঠিক জানি না, তবে এই ভিডিও যদি অনেক দূরে যায়, অনেক মানুষের কাছে যদি পৌঁছায়, তবে আমি অনেক কিছু করার চেষ্টা করব, অনেক কিছু, নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করে যাব। শুধু আজকে বাগান ঘুরে দেখেছি এটাই নয়, পৃথিবীতে মানুষ অনেক দূর দূরান্তে থাকে, যেমন বিদেশ, অনেক চার দেওয়ালের মধ্যে আটকা থাকে, তাদেরকে দেখাবো আমার চোখ দিয়ে। তারা কমেন্ট বক্সে করবে, লিখবে যে ভাই আমি এগুলো দেখতে চাই, এগুলো খুব মিস করছি। তারা হয়তো সেই সময়টা করে আসতে পারে না, আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। সেই স্মৃতিগুলো তাদেরকে মনে করিয়ে দেব, তারা আমার চোখ দিয়ে, আমার এই ক্যামেরার চোখ দিয়েই সব কিছু দেখবে। এই আশায় থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দোয়া রইল সবার জন্য। রমজান মাসে যেন মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, নিরাপদে রাখে এবং ভালো রাখে। আমরা হিউমিক অ্যাসিড দিচ্ছি গাছের গোড়ায়, প্রত্যেকটি গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড। এ কি পরিমাণ বইলে আছে বলেন তিনি? প্রচন্ড পরিমাণ। এর উপরে আল্লাহ রাত যখন দেয়, আসলে 2-3 বছর ধরে কিন্তু বললে কোনো দেখাই নেই, হঠাৎ করে যে পরিমাণ বইলে আছে, প্রত্যেকটা ডুগায়, এমনকি ডুগা বাদ দিয়ে বইলে আছে, এমন ভাব হয়েছে। হ্যাঁ, বাহ।
মানে গাছে যে কোনো ডুকা আছে, কোনো একটা বাদ নেই, কোনো ডোকা বাদ নেই। মানে এর উপর আর কোনো বইল আছে না। গায়ে কোন বেরে ডাল শুনতো হুম হুম। বাহ, এভাবে দিলে হবে।